আজকে প্যালেস্টাইনে যে জিনিসটা হচ্ছে এটার একটা মাত্র নাম, এই নাম গণহত্যা। ইসরায়েল প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে। তবে দুঃখের কথা হলো এটা যে এই গণহত্যা হঠাৎ করে অক্টোবরের 7 তারিখের পর শুরু হয় না। এই গণহত্যা 80 বছর ধরে চলছে এবং এই 80 বছর ধরে পুরো বিশ্ব, বিশেষ করে বিশ্বের যে শক্তিধারী দেশগুলো আছে, পশ্চিমা দেশগুলো, তারা এটার বিরুদ্ধে তো আওয়াজ তুলেই নাই। ইসরায়েল তো দেশ, এর ভিতরে যে জায়নিস্টরা আছে, যারা এই যে উগ্রবাদী, যেমন এই যে আমাদের পাশে ভারত আছে না, ভারত যে দেশটার সাথে একসাথে আমরা সবাই মিলে হয়তো একটা দেশে ছিলাম, এই ভারতে আজকে যেমন উগ্রবাদী হিন্দুত্ব জন্ম নিয়েছে, যারা মুসলমান বিরোধী, যারা একদিকে তাকিয়ে থাকে কিভাবে মুসলমানদের নিচু করবে, যে একইভাবে ইসরায়েল দেশ না, ইসরায়েলের যে ওই যে জায়নিস্ট আছে, এই জায়নিস্টরা মুসলিম বিরোধী এবং এই জায়নিস্টরা এই অত্যাচার, এই গণহত্যা চালিয়ে যাচ্ছে 80 বছর। শুধু এই গণহত্যার মাত্রা গাজা স্ট্রিপে গত অক্টোবর মাস থেকে নতুন ধারা নিয়েছে। এই মাত্রা এমন জায়গায় গেছে যে আমরা যখন বলি বিশ্বে, পুরো বিশ্বে যখন গণহত্যা নিয়ে কথা হয়, পুরো বিশ্বে যখন কারা এটা সবচেয়ে বড় সাফারার নিয়ে আলোচনা হয়, তখন আমাদের দেশের নাম আসে। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী লক্ষ লক্ষ আমাদের জনতার উপর অত্যাচার করেছে, গণহত্যা করেছে। গণহত্যার কান্না, গণহত্যার কষ্ট, গণহত্যার দুঃখ বোঝার মতো যদি কোনো জাতি এই বিশ্বে থাকে, তাহলে আমরা বাংলাদেশি সেই জাতি। আজকে আমাদের অত্যন্ত দুঃখ হয় বলতে যে আমাদের ইসরায়েলের ভাই বোনদের উপরে যখন গণহত্যা হচ্ছে, তখন আমাদের সরকার সেটা নিয়ে কি আচরণ করে। হ্যাঁ, মুখের কথা দুটো বলেছে আমাদের দেশের সরকার, কিন্তু তার বাইরে কিচ্ছু করে না। এবং এই ইসরায়েলের যে জায়নিস্ট সরকার, এই যে ইসরায়েলের জায়নিস্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার, যারা একদম ঠিক করে বসে আছে যে পুরো ইসরায়েল থেকে তারা মুসলমান দূর করবে, প্যালেস্টিনিয়ান পুরো জাতিকে তারা শেষ করে দিবে। গাজা স্ট্রিপ শুধু না, গাজা তো অক্টোবরে ধরেছে, এরপর ওয়েস্ট ব্যাংক ধরবে। একটা মুসলমানরা ইসরায়েলে থাকতে দিবে না এই জায়নিস্টরা। এই জায়নিস্টদের বিরুদ্ধে আমাদের দেশের সরকার তো কথা বলেই না। আমাদের দেশের সরকার তাদের সাথে লেনদেন শুরু করতে চায়। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই 40-এর দশকের 50 দশকের পর থেকে কোন ইসলাম মুসলিম দেশ বড় ধরনের কোন কন্ট্রিবিউশন রাখে নাই আমাদের প্যালেস্টিনিয়ান ভাইদের জন্য, ভাই বোনদের জন্য। এখন বাস্তবতা আসতে হবে। আমরা বাংলাদেশে শুধু মিছিল মিটিং করে প্যালেস্টাইনের কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমরা যদি শুরু করি, বাংলাদেশে যদি আজকে এমপিবাড়ি যেমন করছে, আমার দল ইন্ডিয়ান যেমন করেছে, আরো যারা আছেন তারা শুরু করেছেন, চলেন আমরা একসাথে হয়ে, শুধু আমাদের দেশের রাজনৈতিক কথা না, আজকে আমাদের দেশের রাজনীতি নিয়ে আসি নাই, কারণ রাজনীতিবিদ হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে, এই বিশ্বের নাগরিক হিসাবে এবং মুসলমান উম্মার অংশ হিসাবে আমাদের উপরে আরো কিছু দায়িত্ব বর্তায়। পুরো বিশ্বে কি হচ্ছে সেটা নিয়ে আওয়াজ উঠানো আমাদের দায়িত্ব। আজকে বাংলাদেশের মাটিতে যদি আমরা সবাই মিলে মিছিল করা শুরু করি, আমরা সবাই মিলে হাঁটা শুরু করি আমাদের প্যালেস্টাইনের ভাই ও বোনদের অধিকারের জন্য, তখন সেইটা বিশ্বে একটা সাড়া জাগাবে। আমরা যখন শুরু করবো, আমাদের পাশের দেশে আমাদের নিপীড়িত মুসলমান ভাইয়েরা, ভারতের হিন্দুত্বের হাতে যারা নিপীড়িত, তারা বুকে সাহস পাবে, তারা সাহস পেয়ে তারা মাঠে নামবে। আমাদের প্যালেস্টাইন ভাই বোনদের অধিকারের জন্য মাঠে নামবে, তারা নামবে। তাদেরকে দেখে আমাদের মালয়েশিয়ার ভাইরা নামবে, ইন্দোনেশিয়ার ভাইরা নামবে, কুয়েতে নামবে, কাতারে নামবে। এরপর দেখবেন মুসলমান সয়লাভ এই বিশ্বের রাস্তায় কিভাবে হয়। আর যখন সব জায়গায় নেমে যাবে, তখন আর ইসরায়েল যা করছে তা করতে পারবে না, কারণ ইসরায়েল সবকিছু নিজ শক্তিতে করছে না, পশ্চিমা বিশ্বের শক্তিতে করছে। আজকে যদি যুক্তরাষ্ট্রের এই ফ্লিট, ওই ফ্লিট, ওই এয়ারক্রাফট ক্যারিয়ার, এই এয়ারক্রাফট ক্যারিয়ার মেডিটেরিয়ান থেকে সরে যায়, কালকে দেখবেন রেড সি থেকে সরে যায়, কালকে দেখবেন ইসরায়েলের এত আওয়াজ করার শক্তি নাই। তখন এক ইরান কাফি ইসরায়েলকে চুপ করিয়ে দেওয়ার জন্য।
আমাদের পুরো বিশ্বে মুসলিম উম্মার ভেতরে আমাদের একত্রিত হইতে হবে। পুরো বিশ্বের মুসলিম উম্মার একভাবে আওয়াজ উঠাইতে হবে। পুরো বিশ্বের মুসলিম উম্মার একসাথে আওয়াজ উঠাইতে হবে। তাহলে পুরো বিশ্বের মুসলিম উম্মার যদি একসাথে আওয়াজ উঠাইতে হয়, অন্য কারোর দিকে তাকানোর দরকার নাই। কাতার ভুলে যান, সৌদি আরব ভুলে যান, মালয়েশিয়া ভুলে যান, বাংলাদেশের মাটিতে 17 কোটি মুসলমান আছে। আমরা তুলব মুসলিম উম্মার জন্য আওয়াজ। চলেন আজকে এই এবি পার্টির এই সমাবেশ থেকে আমরা একটা জিনিস হলে একে অপরের সাথে প্রমিস করি যে মুসলিম উম্মার আওয়াজ, প্যালেস্টাইনের জন্য আওয়াজ, মুসলমানদের অধিকার ছিনে নিয়ে খেলে যে বিশ্বের যে কোনো জায়গায় তার বিরুদ্ধে আওয়াজ বাংলাদেশের মাটি থেকে আমরা মুসলিম উম্মা উঠাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলাদেশ।